রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে গ্রেফতার ছাত্রনেতা, তোলপাড় দেশ, সরব বিরোধীরা। মোদীর বিরুদ্ধে এককাট্টা কংগ্রেস, সিপিএম, জেডিইউ, কিন্তু এত কিছু সত্ত্বেও নীরব তৃণমূল। মঙ্গলবারের সর্বদল বৈঠকে যখন প্রধানমন্ত্রীর সামনেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সভাপতির গ্রেফতারি নিয়ে সরব হন কংগ্রেস এবং বাম নেতারা, সূত্রের দাবি তখন এ নিয়ে কোনো মন্তব্য করেননি বৈঠকে উপস্থিত তৃণমূলের প্রতিনিধি ডেরেক ওব্রায়েন। একদিকে যখন কংগ্রেস, সিপিএম এবং সিপিআই একযোগে দাবি করছে জেএনইউর ঘটনা নিয়ে সংসদের ভেতরে আলোচনা হোক, বিবৃতি দিন প্রধানমন্ত্রী, তাৎপর্যপূর্ণভাবে তখনও নীরব তৃণমূল। উল্টে তৃণমূল বৈঠকে দাবি করে দ্রুত জিএসটি বিল পাশ করানো হোক, সংসদে আলোচনা হোক যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে। দেশ তোলপাড় করা এমন ইস্যুতে তৃণমূলের নীরবতার নেপথ্যে আঁতাতের গন্ধ পাচ্ছে সিপিএম, কংগ্রেস। বোঝা গেছে দে হ্যাভ আ ম্যাচ টু প্লে ইন ক্যালকাটা, দ্যাটস ওয়াই দে হ্যাভ ফিক্সিং দ্য ম্যাচ ইন দিল্লি। এখানে এই যে সাংবাদিক পেটানো, এই যে বিরোধীর উপর আক্রমণ, এই যে মিথ্যা মামলা, এগুলো তো মোদি ভাই দিদিভাইয়ের কাছ থেকে শিখেছে। তার বিরুদ্ধে দিদিভাই কি করে বলবেন? ইউনিয়ন কাণ্ডে এরকম ঘটনা ঘটার পরেও তারা কিন্তু এই নিয়ে কোনো কথা বলছেন না। তাদের মনে হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বললে পরে বিজেপি হয়তো তাদের প্রতি অসন্তুষ্ট হবে। অনেক কিছু বিবেচনা করে তারা একটা মধ্যপন্থা এবং নরম পন্থা নিতে চাইছেন। যে ইস্যু সব বিরোধীদের কাছে অগ্রাধিকারের বিষয়, সেই জেএনইউ নিয়ে নীরব তৃণমূল। অথচ হায়দ্রাবাদের রোহিত ভেমুলার সময় কিন্তু এই তৃণমূলই সেখানে ঢুকে গিয়েছিল। আর এখন যে জিএসটি বিল মোদির কাছে অগ্রাধিকারের বিষয়, সেটাই কিনা তৃণমূলের কাছে অগ্রাধিকারের বিষয়। হঠাৎ করে এই পরিবর্তন কেন দুপক্ষের সমীকরণে? জোর জল্পনা রাজনৈতিক মহলে। তবে তৃণমূল নীরব থাকলেও 23 তারিখ থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশনে এই জেএনইউ যে মোদী সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ হতে চলেছে, তা এদিনের সর্বদল বৈঠকে কংগ্রেসের কথাতেই স্পষ্ট। कन्हैया कुमार, उन्होंने कोई भी कॉन्स्टिट्यूशन के खिलाफ या देश की एकता अखंडता के खिलाफ कोई भी ऐसी बात नहीं बताई है, तो उनको बंद कर दिया गया है। ये अनुचित लोग जो देश के खिलाफ है, उनको हमारा कोई समर्थन नहीं, उनकी कार्रवाई कर दी चाहिए। लेकिन साथ साथ ही जिन्होंने 2 साल से नेशनल एटमॉस्फेयर विशेड किया है, उनके खिलाफ भी तो कार्रवाई होनी चाहिए। এদিকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়ার যে আর্জি আদালতে জানানো হয়েছিল, এদিন তা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।